৭৭টি ইভিএম অভিযোগ ঘিরে চাঞ্চল্য, রিপোলিংয়ের ইঙ্গিত নির্বাচন কমিশনের। ইভিএম কারচুপির ৭৭টি অভিযোগ, পুনর্নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এন্ড আলটিমেটলি রিপোল যেটা হবে ওটা তো সো মেনি রিপোর্টস আছে, সব আছে, এর মধ্যে কত এস্টাবলিশ হবে, কি হবে, নি হবে, দ্যাট উইল ফাইন্ড আউট বাই টুনাইট অর টুমরো। ইভিএম পরিবর্তনের আশঙ্কা, প্রার্থীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম মেশিন পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করে প্রার্থীদের সতর্কভাবে পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন। নিজের টুইট করে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। সবাইকে বলবো, নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। আইসিএসসি আইএসসি ২০২৬ ফল প্রকাশ, রাজ্যের নজর কাড়া সাফল্য। আজ প্রকাশিত হল আইসিএসসি ও আইএসসি ২০২৬-এর ফলাফল। দুই পরীক্ষাতেই রাজ্যের পারফরমেন্স নজর কাড়া। আইসিএসসিতে পাশের হার ৯৮.৮৪% এবং অন্যদিকে আইএসসিতে পাশের হার ৯৮.৯০%। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ফেডের ঘোষণার পর ধাক্কা ক্রিপ্টোতে, নেমেছে বিটকয়েন ও ইথেরিয়ামের দাম। ফেডের ঘোষণার পর চাপের মুখে ক্রিপ্টো বাজার। ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার পর ক্রিপ্টো বাজারে চাপ তৈরি হয়েছে। বিটকয়েন প্রায় $৭৬,০০০ কাছে নেমেছে এবং ইথেরিয়ামেও একই ধরনের পতন দেখা যাচ্ছে।